বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের পুরো চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুইটা চোখ হবে লাল টকটকে চোখ। হাদিসে আসছে মালাকুল মওতের পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। বেনামাজি বান্দা যখন মালাকুল মওতের চেহারা প্রথমবার দেখবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আর মালাকুল মওত বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক তার দিকে তাকিয়ে একটা ধমক দিবে। হাদিসে সে ধমকটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি বান্দার রূহটা ভেতর থেকে চিড়ে ফেরে ডান দিকে বের হয়ে যাবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মওতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। যশোরের ভাইরা, আমার বাম হাত দেখেন, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, সেই দৃশ্যটা কেমন হবে সেই দিন বেনামাজির জন্য। মালাকুল মওত যখন দেখবে রুহুটা আমার হাতে আসছে না, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার ব্যাক সাইডে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মালাকুল মওত তার বাম হাতটা জাস্ট লাইক দিস পজিশন বাম দিকে নিবে, আর পেছন থেকে মালাকুল মওত তার সমস্ত শক্তিকে এক করে বেনামাজি রুহের দিকে একটা থাবা দেবে। আর যখন রুহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে, তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ।